আসসালামু আলাইকুম, আশা রাখি সবাই ভালো আছেন। তো আমরা দেখতে পাচ্ছি এটি একটি ক্যারোফি ওয়াটার ক্যাবিনেট ফিল্টার। হ্যাঁ, তো আমরা ফোন পেয়ে চলে গিয়েছিলাম আমাদের যে গ্রাহক ওনাদের বাসায়। তো ওনারা প্রায় 2 থেকে 3 বছর যাবত এই ফিল্টারটি আসলেই কোনো ফিল্টার চেঞ্জ করেনি। তো আমরা আজকে আসছি তাদের এই ফিল্টারগুলো আসলে আমরা চেক করব যে কি অবস্থায় আছে। তো তারা যে চেক করেনি, আসলেই চেক করার কি প্রয়োজনীয়তা সেটা আজকে আপনারা দেখব। তো আমাদের স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন উনি গাজীপুর শহরে ভালো একটি বিজনেস করেন ফিল্টারের। তো উনি ফিল্টারের সমস্ত কিছুই বুঝতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি যে ফিল্টারের যে ট্যাঙ্কটি আছে, ট্যাঙ্কটি উনি বের করেছেন ফিল্টার থেকে। এখন উনি প্রথম যে স্টেজটা আছে পিপি ফিল্টার যেটা, তো সেই পিপি ফিল্টারটা উনি চেঞ্জ করছেন। তো দেখি আসলে কি পাওয়া যায়, যেহেতু 2 থেকে 3 বছর যাবৎ ফিল্টার চেঞ্জ করেননি। তো পিপি ফিল্টারটা উনি খুলেছেন, দেখি আমরা। দেখেন কি অবস্থা, তো একদম কালো, ঠিক আছে। এবং এটার মধ্যে 2 থেকে 3 বছরের যত ধরনের পানির ময়লা আছে সব এখানে এসেছে। তো আপনারাও দেখেন যে কি একটা অবস্থা। দেখেন একদম কালো, ঠিক আছে। কি পরিমাণ প্রেশার যে ফিল্টারটার উপর দিয়ে গেছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন। তো এরপরে যে স্টেজটা আছে হয়তো নেট কার্বন, হ্যাঁ, নাহলে বক্স কার্বন। আমরা খুলে দেখি যে কি আছে এটার ভিতরে। এরপরে উনি এটা খুলছেন, তো দেখেন এটার মধ্যেও কালো হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বক্স কার্বন। দেখেন এটা চ্যাপ্টা হয়ে গেছে। তো প্রাণীর প্রেশারের চাপে এবং ময়লার চাপে এটা চ্যাপ্টা হয়ে গেছে, এটাও বাতিল, ঠিক আছে। তো এইভাবে যদি ফিল্টারটা আর কিছুদিন চলতো, হয়তোবা ফিল্টারের মোটরটি নষ্ট হয়ে যেতে পারতো। তো তারপরে দেখি পরবর্তীতে উনি যে নেট কার্বন যেটি আছে বক্স, সেটা উনি খুলবেন, খুলে দেখবেন যে আসলে এটার কি অবস্থা। তো দেখেন নেট কার্বনের অবস্থা খুবই খারাপ, একদম ময়লায় জর্জরিত, পুরাই আপনার ময়লা হয়ে মাটির মতো হয়ে গেছে। তো দেখেন এটার ভিতর থেকে একদম কালো পানি, ঠিক আছে। তো আজকে আমাদের আরিফ সাহেব এই জিনিসগুলো চেঞ্জ করবেন। নতুন নতুন যে ফিল্টারগুলো আছে সেগুলো উনি এখানে লাগাবেন। এবং ফিল্টারটা আমরা দেখতে পাচ্ছি যে ফিল্টারের উপরে নিচে আরও অনেক ধরনের যন্ত্র আছে। তো এটা এখন উনি পরিষ্কার করবেন। তারপরে যেগুলোর ভিতরে আসলে মূলত যে ইয়াগুলো ছিল, ময়লা, বক্স কার্বন, তারপর পিপি ফিল্টার, নেট কার্বন ছিল, এই জিনিসগুলো এখন উনি পরিষ্কার করবেন। তো দেখেন ফিল্টারগুলোর আসলেই কি অবস্থা, ঠিক আছে। প্রত্যেকটা ফিল্টারের একদম খুব করুণ অবস্থা, ময়লায় জর্জরিত হয়ে এগুলো যদি আর বেশি দিন থাকতো তাহলে হয়তোবা পরের স্টেজগুলোতে প্রেশার পড়তো অথবা মোটর চলেও যেতে পারতো। তো দেখুন আমাদের যে প্রথমে যে এই ফিল্টারটি আছে, বক্সটা আছে, এটার মধ্যে আপনারা মূলত পিপি ফিল্টার যেটি, এটি এইখানে ডান পাশেটা ভরে, তারপরে আপনার বক্স কার্বন, তারপর হচ্ছে নেট কার্বন। তো এই তিনটা সিকোয়েন্সিয়ালি আপনার এই ভিতরে লাগাতে হবে। এখন দেখেন যে উপরের নিচের যেখানে ফিল্টারগুলো লাগায় সেখানে আসলে কি অবস্থা, এগুলো ময়লা পরিষ্কার করে নিতে হবে, কারণ এগুলোর ভিতরে অনেক দিনের জমে থাকা যে ময়লা আছে, কালো ধুলা বালি পানির মধ্যে যে ময়লাটা থাকে সেইগুলো এটার ভিতরে আটকা ছিল। তো এটা মূলত পরিষ্কার করতে হচ্ছে, তা না হলে কিন্তু এই পানিগুলো আবার নতুনগুলোর সাথে মিশে যাবে। তো সেজন্য এটা পরিষ্কার করা হচ্ছে। তো দেখেন ফিল্টারের ভিতরের অবস্থা, ফিল্টারে এখানেও আরেকটি স্টেজ দেখতে পাচ্ছি, এর ভিতরেও হয়তোবা 2টা বা 3টে স্টেজ আছে। তো দেখি এখন পরবর্তীতে উনি কি করেন। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রথমটি পিপি ফিল্টার, প্রথম বক্সে পিপি ফিল্টার লাগানো হয়েছে, ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারপরেরটি এই যে বক্স কার্বন এই পাশে, আর আরেকটি আছে হচ্ছে আপনার নেট কার্বন। তো নেট কার্বনটি দেখি, এই যে এটা হচ্ছে নেট কার্বন। তো নেট কার্বনটি এটার ভিতরে আমরা দিয়ে দিলাম। এখন একটা একটা করে আমাদের ফিল্টারের মধ্যে এটা লাগানো হবে। তো আপনারা অবশ্যই ভিডিও দেখতে থাকেন, ভিডিওটি স্কিপ করে দেখলে কিন্তু কিছু বুঝবেন না। তো যাদের বাসায় আছে এরকম ফিল্টার, যারা নিজেরাই কাজ করতে চান, তারা কিন্তু অবশ্যই পারবেন এই ভিডিওটি দেখে ওই কাজগুলো করে নিতে। তো দেখেন এখন ভিতরে একটা বালতি দিয়ে উনি পানিটা ছাড়বেন, কল ছাড়বেন, যাতে করে ওই কল থেকে যে ময়লাটা পানির ভিতরে আছে উপরে সেটা যেন পড়ে যায় এবং ভালো ফ্রেশ পানি যেন ফিল্টারের ভিতর ঢুকে।
তো এর জন্যই আসলে ময়লার লাইনটি পরিষ্কার করা হচ্ছে। তো এই পানিতেও দেখেন কালো ময়লা আছে, এইটাই দেখানো হচ্ছে। তো যাই হোক, পানি বন্ধ করে হয়তোবা উনি এখন পানি চলন্ত অবস্থায় উনি এই যে টিপি ফিল্টারের বক্সটি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, লাগাচ্ছেন এবং এটা কিন্তু ভরছে, পানি কিন্তু ভরছে, পানি ভরছে। পানির স্পিডটা হয়তো কম, এখন পানির স্পিড উনি আবার বাড়িয়ে দিয়েছেন। এই যে দেখেন এখন হালকা হালকা কালো হয়ে গেছে, তার মানে এখন ফার্স্ট স্টেজ থেকে সেকেন্ড স্টেজে কিন্তু পানি এখন পৌঁছাবে। তো আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড স্টেজ থেকেও পানি হয়তোবা এখন আসবে। সেকেন্ড স্টেজেও যেটা আছে বক্স কার্বন সেটা লাগিয়ে দেওয়া হয়েছে, এবং থার্ড স্টেজে যেটা নেট কার্বন হয়তো সেটা লাগানো হবে। তো দেখি আমরা পরবর্তী ফিল্টার থেকে পানি ফার্স্ট ফিল্টার থেকে সেকেন্ড ফিল্টারে, সেকেন্ড ফিল্টার থেকে থার্ড ফিল্টারে পৌঁছানোর পরেই তারপর উপরের যে স্টেজগুলো আছে প্রত্যেকটা স্টেজ পার হয়েই কিন্তু আপনার শেষে আমরা বিশুদ্ধ পানিটা পাবো। তার মানে একটা পানির যত ধরনের প্রবলেম থাকে সবগুলো কিন্তু ফিক্স করে দেওয়া হবে। তো উনি আঙ্গুল দিয়ে দেখছেন যে আসলে ময়লা আসে কিনা, বা পানির প্রেশার কতটুকু, বা পানি আসছে কিনা, দেখি কি হয়। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি কালো পানি আসতেছে। হ্যাঁ, এটা কালো পানি আসছে, কারণ ওই প্রথম ফিল্টার থেকে দ্বিতীয় ফিল্টার, দ্বিতীয় ফিল্টার থেকে তৃতীয় ফিল্টারে কালো পানিটা আসছে। এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, যতক্ষণ এই ফিল্টারটা ইউজ হবে আস্তে আস্তে এটা সাদা পানি চলে আসবে এটা থেকে। এখনও কালো পানি বেরোচ্ছে, হয়তো উনি অপেক্ষা করছেন যে পানিটা একটু ফ্রেশ আসুক, তারপরেই হয়তো বা উনি পরবর্তী ফিল্টারটি উনি এখানে লাগাবেন। এখন দেখতে পাচ্ছি কিছুটা হলেও পানি একটু রং চেঞ্জ হয়েছে, মানে সাদা হয়ে গেছে। এখন উনি যে থার্ড স্টেজ আছে সেটি লাগিয়ে দিয়েছেন। ফিল্টারটি চলছে, তো দেখা যাক এখন কি হয়। হ্যাঁ, উনি এটা খুব শক্ত করে এবং এটা হয়তো চেক করছেন যে পানি এটা ভিতরে ঢুকছে কিনা, সেই জিনিসটি মূলত উনি চেক করছে। হ্যাঁ, পানি ভরে গেছে, আমরা দেখতে পাচ্ছি পানি পড়তেছে, তার মানে এটাও ভরে গেছে পানিতে। তো এখন তিনটাই মূলত শক্ত করে উনি চাবি দিয়ে টাইট করছেন। প্রত্যেকটা জিনিস টাইট করা হয়ে গেছে। এখন দেখা যাক যে পরবর্তীতে লাস্টে আমরা কীরকম পানি পাবো সেটা একটু চেক করব। এই ফিল্টারগুলোকে মূলত বলা হয় রিভার্স অসমোসিস ফিল্টার। রিভার্স অসমোসিস হলো একটি জল পরিশোধন প্রক্রিয়া, যা একটি আংশিকভাবে প্রবেশযোগ্য ঝিল্লি ব্যবহার করে পানীয় জল থেকে আপনার যে আয়রন আছে, অবাঞ্ছিত অণু, বৃহত্তর কণা অপসারণ করে, যার জন্য আমরা পানিটা অনেক ফ্রেশ পাই। শরীরের পানির প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা কিন্তু মোটামুটি কিছু হলেও জানি যে আমাদের রক্তের 83 ভাগ, হাড়ে 22 ভাগ, মস্তিষ্কে 74 ভাগ, পেশিতে 75 ভাগ পানি থাকে। অর্থাৎ আমাদের শরীরের 2/3 হচ্ছে পানি। শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গগুলোর সঠিক কাজগুলো মূলত পানি করে থাকে। কাজেই এই পানিটা যদি আমরা বিশুদ্ধভাবে না খেতে পারি বা বিশুদ্ধ পানি না খেতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীরের অনেক কিছুই কাজ করবে না। আমাদের দেখা গেছে যে শরীরের হয়তো বা কিডনিতে ড্যামেজ হতে পারে, বা কিডনিতে প্রবলেম হতে পারে, কিডনিতে স্টোন হতে পারে, অথবা আরও অনেক ধরনের সমস্যা। আসলে পানিবাহিত রোগগুলো তো মূলত হয়েই থাকে পানি দিয়ে। কাজেই পানি আমাদের অবশ্যই বিশুদ্ধ করে খেতে হবে, আর তার জন্য সবচেয়ে বিজ্ঞানসম্মত যে প্রক্রিয়াটি আছে সেটি হচ্ছে মূলত রিভার্স অসমোসিস। তো দেখেন যে পানির ট্যাঙ্কিটি আছে সেটি ভিতরে ঢুকিয়ে ফেললো, এবং এটা এখন আস্তে ধীরে উনি লাগিয়ে দিবেন। ভালো করে মুছে পরিষ্কার করে
উনি লাগিয়েছেন। তো ওনার সার্ভিস অনেক ভালো। আপনারা ইচ্ছা করলে যাদের বাসায় ফিল্টারের কাজ করাতে চান তারা অবশ্যই ওনাকে ফোন নাম্বারে ফোন করতে পারেন। তো দেখেন এখানে উপরের স্টেজগুলো দেখা যাচ্ছে, এটা ক্যারোফি ওয়াটার ক্যাবিনেট ফিল্টার। তো একটু নিচের দিকে দেখা যাচ্ছে 3টে স্টেজ, উপরে স্টেজ, হ্যাঁ নিচে 3টি, উপরে হয়তো একটি দেখতে পাচ্ছি, ভিতরে আরও আছে, মোটর আছে। তো দেখতে পাচ্ছি আমাদের আরিফ সাহেব ওটি মুছছেন খুব ভালোভাবে। তো ফিল্টারটি মূলত মেরামত করা হয়ে গেছে, ভিতরে নতুন 3টি ফিল্টার লাগানো হয়েছে। এখন দেখব আমরা যে আসলে কীরকম পানি আসলে বের হয়। আমরা কিছুক্ষণের মধ্যে কল ছাড়বো এবং 1-2 গ্লাস পানি আমরা ছেড়ে দেখব যে পানির যে অবস্থাটা কী আর কি। তো দেখেন খুব সুন্দর পানি বেরোচ্ছে, একদম ফ্রেশ, একদম পরিষ্কার পানি। এই পানি খেলে আপনাদের শরীর অনেক ভালো থাকবে। শরীরে বিশুদ্ধ পানির খুবই প্রয়োজন। একটা শরীর ভালোভাবে চলেই হচ্ছে মূলত পানি, বেশিরভাগ অংশই পানি দিয়ে চলে, যার জন্য আপনারা অবশ্যই এসব রিভার্স অসমোসিস ফিল্টার, ওয়াটার ক্যাবিনেট ফিল্টার ইউজ করবেন, আপনারাও বিশুদ্ধ পানি খেতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।